বড়াব্বা শোনেন, ভালো আছেন? আপনার নামটা কি বলেন? মোহাম্মদ বদরুদ্দিন মোল্লা। একবার গেনিপিকের মতন লাগছে, বুঝতে পেরেছো? কুল বাগানে এসেছি, বাগান বাড়িতে হচ্ছে ভিজিট করেছি। আজকে যে বাগান বাড়িটা দেখলাম আমি নিজেই হচ্ছে অবাক যে আসলে বাগানটা কি নেই। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা। আচ্ছা, এটা হচ্ছে তামাক ঘর। 70 বিঘা। লেট করবে না বাড়ি গিয়ে, মামা একটু পানি দাও, খাবো। পুরা গাম বিঘের দেখো সোয়ান বলেনি তোর তো বিয়ে হবে না, ঝোলের মধ্যে একটা ঘর করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমার মামা এখন মাছান উঠবে, দেখেন মামা আমার সমান মাছ আন উঠবো কি করি? পারবা দেখো মামা পেরে গেছি তো, এক চান্স উঠেছি। বাবা রে, নাই সেলিব্রিটি শোনো সবাই এখানে, সবাই স্কুলে যেতাম 10টার সময় যেতাম আর 4টার সময় ছুটি হতো। এরকম টিফিন বাটি করে খাবার নিয়ে যেতাম স্কুলে। তোমার নাম কি? আমার নাম তামিম ইকবাল। জুনাইদ। আমার নাম রক, আমি ক্লাস 5 এ পড়ি। জুসের ক্লাস 4 এ। ক্লাস, তোমার স্কুল ড্রেস কই? কেচি দিয়েছে। স্কুল ড্রেস কেচি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, সবাই আল্লাহ হাফেজ, যাও তাহলে। তান এত উঁচু মাছান তোমাদের এলাকায় কে বানিয়েছে? আমাদের বাড়ির ছেলেরা। তাই ছোট ছোট ছেলেরা এত উঁচু মাছান বানিয়েছে? আমরা উঠবো বলি। তাই এই যে ছোট ছেলেপিলি মাছানে উঠবে বলে মাছানটা আসলে উঁচু করে বানিয়েছে, মানে ছোট ছেলেপিলিরা উঠতে না পারে মাছানে। এই ছোট্টবেলাকার স্কুল যাওয়ার কথা মনে পড়ে গেল। ভাই গরুর জন্য ঘাস নিয়ে কিন্তু চলে আসছে বাসাতে, আর আমরা আসি হচ্ছে এখন আর আমরা এখন আসি খুব উঁচু একটা মাছানে অবস্থান করছি। আমরা মূলত যাব হচ্ছে কুল খেতে। এই যে এটা হচ্ছে আমার মামা জয় গেদা, সে আসলে একটা পাগল। ঠিক আছে মামা, ঢোলার মানুষের বলে 80 বছর বয়স হলে বুদ্ধি হয়, এটা সত্যি কথা। ক্যামেরাটা ওইদিকে দাও, দেখো यार কি হয়েছে? ওইভাবে শুই কানে মামা, ওইভাবে শুই কানে। কি হয়েছে না মাথায় হাত। এই যে আমাদের স্যারের মাথায় হাত। আর বড় ভাই 3টি বউ কার? আল্লাহ, চুল দেখেন আমাদের জয়ের চুল দেখেন কি অবস্থা। এই কথা বলি ভিডিও তো উঠবো, ভিডিও সাইড দেবো, সো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমরা যাচ্ছি হচ্ছে এখন কুল বাগানে কুল খেতে। আজকে খাবো হচ্ছে মূলত আপেল কুল। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আমাদের একটা বন্ধু আসছে, সে হচ্ছে আমাদের নিয়ে যাবে কুল বাগানে। চলে এসেছে আমাদের বন্ধু। তো বন্ধু, কুল বাগান কত দূর? বাড়ির ভিতরে গেলি কুল বাগান। বাড়ির ভিতরে কুল বাগান? চলো যাই বাড়ির ভিতরে। আমি কিন্তু আছি এখন ইলিয়াসের বাগানে। তার বাগানে কিন্তু হচ্ছে অনেক ধরনের ফলের গাছ আছে, তো আমরা সেগুলো হচ্ছে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর বন্ধু হচ্ছে আমাদেরকে আজকে সব গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কোনটা কি গাছ, কি জাত এবং হচ্ছে কি কি ফল গাছ আছে, আমরা এগুলো হচ্ছে দেখবো আজকে। এই দুটো আছে বেদানার গাছ, ঠিক আছে আপনার এই যে এগুলা দেশি আম, তারপরে যে দেশি বেল আছে, এই যেগুলো হচ্ছে ভাতে খাওয়া লেবু বলে। আসলে বন্ধু কিন্তু অনেক শৌখিন, চারি সাইডে কিন্তু দেখছি শুধু গাছ লাগানো অনেক ধরনের। তবে আমার ধারণা হচ্ছে এটা বাদাম গাছ, এই যে কাঠবাদাম বলে না, কাঠবাদাম। একটা আম গাছ, কেবল আমে হচ্ছে মুকুল এসেছে। আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে মূলত এখন কুল খেতে। আমরা এখন কুল বাগানে এসেছি, আর এই যে এখানে কিন্তু হচ্ছে একটা কুলের গাছ আমি দেখতে পেয়েছি। সুন্দর সুন্দর কুল কিন্তু এই যে গাছে আছে। এটা মিষ্টি হবে কিনা জানি না, আরো আছে অনেকগুলো গাছ আছে। এখন এটা হচ্ছে তামাক ঘর, ওই যে সিগারেট তৈরি করে যে তামাক হচ্ছে এটা প্রক্রিয়াজাতকরণ করা হয় এই ঘরে। আর আমি যতই সামনের দিকে যাচ্ছি অবাক হচ্ছি, কারণ এইদিকে গাছের পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক গাছ এইদিকে। এটা কি লেবু? 12 মাসে এটা হচ্ছে আপনার দেশি লেবু, ভাতে খাওয়া আর কি। এটা এই গাছে সবসময় লেবু থাকে, 12 মাসি গাছ। নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন পাখির অত্যাচার না হয়। এই যে আমার ছোট ভাই লিমন, কতগুলা নিয়ে এসছো, খেয়ে দেখান, দেখাই যাক কেরকম হয়। বন্ধু কুল তোলা নিয়ে ব্যস্ত। আর ওই রাত্রে আব্বা পাহারা দিত যখন পর্যাপ্ত কুল ছিল। এই কুড়ি ঘরের মধ্যে হচ্ছে রাত্রে লোক থাকে কুল পাহারা করার জন্য। কিন্তু 3টা লেবু সহ নিয়েছেন, ভাতে খাওয়া লেবু। খুব চমৎকার একটা জিনিস দেখলাম, কিন্তু একটা ছোট্ট গাছ দেখেন মাটির সাথে পড়ে আছে, কিন্তু বেগুনটা সাইজ দেখেন, বড় একটা বেগুন হয়েছে। গাছটা হচ্ছে 1 বিঘত গাছে বেগুন হয়েছে 1 বিঘত। কি গাছ স্যার এটা? এটা হলো কলা গাছ। এই কলা গাছ আপনি দেখে নেন, এই কলা গাছের থোড় আপনি মাঠে যাই, ঢোকার সময় দেখেন এই দিক দিয়ে ভাঙা আছে, এমনি ঢুকি আবার এমনি কুল খাই। আবার যদি মনে হয় যে মাঠে যাবো, কোনো জায়গায় যাবো, যাই হোক আমার সবসময় কুল খেতে ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খুব ভালো একটা ফুল, শীতের মৌসুমে হচ্ছে পাওয়া যায় আমাদের বাংলাদেশে, কুল অ্যাভেলেবল সব জায়গাতে। কি ছবি তুলবো? সব বন্ধুরা, এই যে কৃষকের বাগানে আজকে আমরা এসেছি বেড়াতে,
কি নেই? এটা হচ্ছে 22 ছড়ি। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার মানে পুঁজি দিল না। বাগান বাড়িতে হচ্ছে ভিজিট করেছি। আজকে যে বাগান বাড়িটা দেখলাম আমি নিজেই হচ্ছে অবাক যে আসলে এই বাগানটায় কি নেই। খেজুর গাছ কাটা আছে, আম গাছের বাগান আছে, কলা বাগান আছে, টমেটো লাগানো আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, বেগুন বাগান আছে, আসলে সব কিছুই আছে হচ্ছে এই বাগানটাতে। আপনার ঘাসের জমি, এখান থেকে ঘাস কেটে নিয়ে যেয়ে কিন্তু হচ্ছে গরুকে খাওয়াই। উনি কিন্তু অনেক শৌখিন। এখানে আপনার আধা কাটা মতন পেঁয়াজ লাগায় রাখছে খাওয়ার জন্য, এইখানেও কিছু পেঁয়াজ লাগায় রাখছে খাওয়ার জন্য, আর এখানে আলু লাগায় রাখছে বাসাতে খাওয়ার জন্য। আমি কিন্তু বাগানটা যতই ঘুরছি, তার এই বাগান বাড়িটা যতই ঘুরছি, আমি কিন্তু অবাক হচ্ছি যে আসলে কতটা পরিশ্রম করে তার এই পুরো এরিয়াটাকে পরিচর্যা করে টিকিয়ে রাখার জন্য। কিন্তু অনেক পরিশ্রম করে সে। বা 1 কাঠা মতন আপনার রসুন লাগিয়ে রেখেছে খাওয়ার জন্য বাসাতে। তো আমার মনে হয় এই যে বাগান মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে, কোনো কিছু তাকে কেনা লাগে না, সব কিছু কিন্তু হচ্ছে তার এই বাগান বাড়ির যা বাগান আছে এখান থেকে কিন্তু সংরক্ষণ করে হচ্ছে তিনি খেয়ে থাকেন। তুমি কেন কোন জিনিসটা বলো দিনি? আমি কোনো কিছু কিনে নেবো। তেল 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 ওই যে আপনার রাই বুনি, রাই বোনা আছে, কট্টক আছে রাই। এই যে রাই এখানে আপনার 5 কাঠা ও রাই শস্য বোনা আছে, তাকে তেলটাও কিনা লাগে না বাড়ির, আসলে কোনো কিছু কিনা লাগে না। এখানে ছোলা শাক আছে। ছোলা শাক কি এইটা খাওয়ার জন্য? এই যে এইখানে আবার ছোলা শাক বুনে রেখেছে খাওয়ার জন্য, আবার অল্প একটু বেগুন লাগায় রাখছে এই যে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে এখানেও আর একটা সিমের বান, এই যে সিমের বান দেখছি, এটা হচ্ছে দেশি সিম। আজকে এসেছিলাম একটা বাগান বাড়ি ভিজিট করতে, মূলত এসেছিলাম কুল খেতে। কুলের বাগানে এসে দেখছি আসলে এটা কুল বাগান না। এই বাগানে কি নেই? এই বাগানে আছে হচ্ছে কুল বাগান, আম গাছ, লিচু গাছ, কলা গাছ এবং হচ্ছে খেজুর গাছ, যেটা হচ্ছে তারা রস সংরক্ষণ করে। একটা ছোট্ট পুকুরও আছে এখানে, রসুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে, সব কিছু কিন্তু সে নিজে বাড়ির এই তার যে ব্যাডের আঙিনায় হচ্ছে সে তৈরি করে হচ্ছে সে খায়। খুব চমৎকার একটা জিনিস দেখলাম, এই যে 3 ফিট হবে বোধহয় গাছটা, কলা ধরেছে একটা ছোট্ট কাঁচকলা। বেশি বড় হবে না তাই না মামা? এই কলাটা বড় হবে না। তো ইলিয়াসের যে তুমি বাগান বাড়ি দেখলা, তোমার দেখি কি মনে হয়েছে? আসলে মানে এরকম বাগান বাড়ি আমি কখনোই দেখিনি। মানে একটা বাগান বাড়ির ভিতরে মানে সব কিছু আছে, কি নেই এখানে? সব কিছু। আজকে বাগান বাড়ি দেখে আমাদের একটা অসাধারণ অভিজ্ঞতা হইলো যে আমাদের জনসংখ্যা অনুযায়ী আপনার ল্যান্ড কম, 1 ইঞ্চি জমি যে আপনার কাজে লাগানো যায় সেটা ইলিয়াস মামার বাগান বাড়ি দেখে আমরা বুঝতে পারলাম। তার এই বাগান থেকে আপনার উৎপাদিত সবজি তারা নিজেরা খায়, বাজারে বিক্রি করে, আবার তার পাড়া প্রতিবেশীকে দেয়। যাক, সবশেষে জিনিসটা খুব ভালো লাগলো মামা। তাহলে কি আজকের ভিডিও এখানেই শেষ নাকি? না মামা, শেষ কোথায়? কেবল তো আপনি নিজ দেখলেন, এখন আমার ছাদের উপরে অনেক কিছু আছে যেগুলো মানুষের দেখার। কি আছে ছাদের উপরে? বাকি আছে। চলেন সেগুলো দেখাবো। আচ্ছা চলেন দেখি। এই যে দেশি সিম, অনেকদিন পরে কিন্তু গ্রামের এই যে বানের সিম দেখলাম, খুব ভালো লাগছে। আমরা কিন্তু অবশেষে চলে যাচ্ছি হচ্ছে আমাদের বন্ধুর ছাদে যাচ্ছি। এখন হচ্ছে ছাদ পরিদর্শন করব। আর এই যে ছাদের উপরে কিন্তু প্রথমে হচ্ছে কবুতর এই যে সব ড্রাগন গাছের চারা তৈরি করছে। কবুতর কিন্তু অনেক দেখছি আমরা, আকাশে উড়ে বেড়াচ্ছে। আর এই যে কবুতরের কিন্তু বাচ্চা তুলেছে, এটা দেশি না বিদেশি? এগুলো দেশি মামা। আচ্ছা, খরগোশ আছে, ওরে বাচ্চা, এই যে আমাদের ইলিয়াস কাকুর খরগোশ। একবারে গেনিপিকের মতন লাগছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, গেনিপিকের দেখো মনে হচ্ছে গেনিপিক। অনেকে কিন্তু মনে করতে পারেন এটা গেনিপিক, আসলে এটা গেনিপিক না, খরগোশের বাচ্চা, একবারে ছোট্ট, এখনো দুধ ছাড়েনি, দুধ খাচ্ছে। আমার মেয়ে দেখলে অবাক হবে, ঠিক আছে? আসছি ভাই। আর এখানে হচ্ছে 2টা দেশি ঘুঘু। অনেকক্ষণ ভিডিও করেছি আর আজকে অনেক গরম পড়ছে, রাত্রেবেলা অনেক ঠান্ডা, দিনের বেলা হচ্ছে অনেক গরম। এই যে আমাদের একরামুল ভাই ঘুঘু দেখি হচ্ছে সে অনেক পছন্দ করেছে, দেশি ঘুঘু, সে ঘুঘু অনেক পছন্দ করেন। আর তো বন্ধুরা, আমরা কিন্তু সেই বাগান বাড়ি ভিজিট করলাম, তার বাড়িতে হচ্ছে অনেক নাস্তা পানিও করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। এখানে হচ্ছে সবাইকে বিদায় জানাচ্ছি, আমাদের আজকের প্রতিবেদন এখানেই শেষ। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।